ঢাল আছে কিন্তু সাবধান সাবধান সাবধান। হ্যাঁ চলো, দারুণ জায়গা লাগছে। তোমার কেমন লাগছে? হ্যাঁ, 3টে পরোটা, আনলিমিটেড তরকারি, এই যে কাঁচা পেঁয়াজ আর এদিকে লঙ্কা। আমার এখান থেকে যেতে ইচ্ছা করে না, এত সুন্দর সুন্দর জায়গা এখানে বন্ধুরা, কি বলবো। তখন আমরা লাস্ট 6-7 বছর পরে এসেছিলাম এখানে, তারপর এই আসলাম। চলো, নৌকায় উঠবে না? এই তো এই তো বান মাছ, বান মাছ। আর এইটা এদিকে মাসি কি করছো? এই যে মাছ কাটছি। বাহ, লাইলন টিকা। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম টু নিউ ব্লগ। বন্ধুরা, আজকে হচ্ছে রবিবার, তো আজকে আমরা এখান থেকে চলে যাব। মনটা একটু খারাপ। সো কি করে কি কেটে গেল ফট করে 3টে দিন, বুঝতেই পারলাম না। তবে কালকে কিছু করতে পারিনি, যেহেতু কালকে বৃষ্টি হচ্ছিল, ওই জন্য কিছু করা যায়নি। মনটাও খারাপ ছিল। আজকে রোদ্দুর উঠেছে, দেখতেই পাচ্ছেন, দারুণ লাগছে, ওয়েদারটাও দারুণ। এখন আমরা কি করব, এখন খেয়ে দিই, মানে টিফিনটা জাস্ট করবো। এখন বাজে 11টা, তো টিফিনটা জাস্ট করে আমরা যাব নদীর ওদিকে, নদীর ধারে। আপনাদের সব কিছু দেখাবো। কালকে বেরোতেই পাইনি, খুবই মনটা খারাপ ছিল। তো আজকে তোমাদের দেখাবো নদীটা ঘুরে, আশেপাশে এদিকে জায়গা। তো চলো, সাথে থাকো আজকের ব্লগটার জন্য। আজকে আমরা এখান থেকে দুপুরবেলায় মোটামুটি 2টো নাগাদ এখান থেকে বেরিয়ে যাবো বাড়ির দিকে। চলো আজকে দিনটা শুরু করা যাক, চলো লেটস গো। আর আজকে ব্রেকফাস্ট কি? রাজুদার পরোটা। হ্যাঁ, পরোটা আর আলুর তরকারি। বাহ, 3টে পরোটা, আনলিমিটেড তরকারি, পেঁয়াজ আর একটা লঙ্কা, 30 টাকা। আজকেরটা ফ্রি। হ্যাঁ, আজকেরটা ফ্রি। তো এই হচ্ছে তরকারি, আর এদিকে চলছে পরোটা। গুড মর্নিং বলো দাও। গুড মর্নিং। গুড মর্নিং বলো। গুড মর্নিং। এবার তুমি বলো ঠিক করে, গুড মর্নিং। ভালো করে। গুড মর্নিং। আর এদিকে আপনি কি করছেন? ব্যাগপত্র গোছাচ্ছি। হ্যাঁ, এই লাগেজপত্র গোছাচ্ছে। মনটা একটু খারাপ আমাদের, তাই না? হ্যাঁ, আর এই আজকের দিনটা থাকতে পারলে ভালো হতো, কজ আমার বহুত রিলস, প্রচুর ভিডিও বানানোর প্ল্যানিং এ ছিলাম। যেহেতু কালকে ওয়েদারটা ভীষণই খারাপ গেছে, কোথাও সেরকম ভাবে বেরোতে পারিনি, তবুও একটা ভিডিও ছেড়েছি নৌকায় গিয়ে বৃষ্টি ভিজে। মানে জীবনে কত শখ, গলা ব্যথা করছে, যাই হোক বৃষ্টি ভিজে ছেড়েছি। কিন্তু আরো তো ইচ্ছা ছিল, হয়ে উঠলো না। জানি না কতটা কি আজকে হবে, আমরা যাবো, দেখি কতটা কি হয়। ছেলেকে সামলে, বোঝেনি তো আপনারা, ছেলেকে সামলে রেখে ভীষণ চাপে। তার মধ্যে ছেলেটারও শরীরটা ভালো না, ঠান্ডা লেগেছে, কাশি। তো এই সব কিছু মিলিয়ে তো যাই হলো, ভালোই কাটালাম। কিন্তু আজকের দিনটা থাকার ইচ্ছা ছিল, হবে না আমার কালকে দিয়ে আবার স্কুল। গুড মর্নিং বলে দে। গুড মর্নিং। কি বলো? মাসি গুড মর্নিং বলে দাও। করেছিলাম। গুড মর্নিং। হাতে আলুর তরকারি হাতে। মা গুড মর্নিং বলো। গুড মর্নিং বলো। গুড মর্নিং। বন্ধুরা, নিয়ে বসে গেছি, এই দেখুন একদম যা তরকারি, আর এদিকে পরোটা, কাঁচা লঙ্কা আর পেঁয়াজ, সবাই মিলে আমরা বসে গেছি। কি মা, ভালো আছে? বোন করেছে? হ্যাঁ, চলো খাওয়া যাক। এদিকে ভাগ্নিও খাচ্ছে। এই যে ম্যাডাম, কেমন লাগছে? দারুন। দোকানের যে নরম তুলতুলে পরোটা গুলো হয়, ঠিক ওরকম হয়েছে। আমার একটা ডায়লগ বলতে মনে ইচ্ছা করছে, ধরো বলো। দাঁড়াও লঙ্কা কামড়টা দিয়ে দিন। বন্ধুরা, পরোটাটা এমন একটা মানে সেই লেভেলে পরোটা হয়েছে। তো একটা ডায়লগ বলি, রাজুদার ডায়লগ। 3টে পরোটা, আনলিমিটেড তরকারি, আর এই যে কাঁচা পেঁয়াজ আর এদিকে লঙ্কা। এখন 40 টাকা হয়ে গেছে, 30 টাকাও না, 20 টাকাও না, 40 টাকা হয়ে গেছে। তো সেই সূত্রেই বলি, মানে এত সুন্দর সফট হয়েছে পরোটাটা। ওই পকেট পরোটার মতো। দেখো, আজকে পুরো রোদ ঝলমলে দিন বন্ধুরা। এদিকে মাসি কি করছো? এই যে মাছ কাটছি। বাহ, লাইলন টিকা। লাইলন টিকা। এটা তো লোকাল মাছ না? তুমি কি কাটছো? ওল? হ্যাঁ, ও গাটি না এটা? বাহ,
মেনু কি তোমাদের? চিংড়ি মাছ, হ্যাঁ, পালং শাক দিয়ে, আচ্ছা, আর হচ্ছে তেলিবান মাছ। কি মাছ? তেলিবান, তেলিবান। তেলেবান। কি মাছ? বান মাছ। আচ্ছা আচ্ছা, বান মাছ। মা, আমাদের আজকে মেনু কি? আমাদের আজকে মেনু লাল শাক ভাজা, পটল ভাজা, হ্যাঁ পেঁয়াজের ডাল, মাছ ভাজা, হ্যাঁ, ব্যাস আপাতত এই ভাজা। হ্যাঁ 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 হ্যাঁ, এই তো এই তো বান মাছ, বান মাছ। তেলিবান। আর এইটা এইটা হচ্ছে আজিয়া মাছ, আজিয়া মাছ। আর এইটা বলে তেলিবান মাছ। আচ্ছা আচ্ছা, আর যে মাছ কি বলতো? আজিয়া। কুচে কুচে, মানে কুচে না, কুচে তো একটু মোটা হয়। এটা নদীর নদীরই মাছ একটা। বাহ, দারুণ। কাটে সোনারে দেয়, সোনা খায়, ও ভালো খায়। সরো সরো, মাছটা আমি কেটে দিই, সরো। দাও, আমি কেটে দিই। চলো, আমি মাছটা কেটে দিই। ঝড় সামনে, জোরে কথা বলবে মামা। ঘড়িটা দিই, এই যে আমার কাছে দিই, এখানটা দে, দে দে, আমার কাছে হাত পুষবে না। কোন কাটাটা কাটতে হবে? এটা না, এই বড় কাটাটা আর ওই মোটা কাটা। কাটা নিয়ে আসতে পারিস না মাথা? আরে না, দেয় না, দেয় না। এখানে মশলা রাখি, বটি নিয়ে তাকে নাকি যার কাছে বটি সে দেবে না। আর একজনের কাছে মাছ নেবো আর একজনের কেটে দেবে। এই যে কাটছে, মাছ কাটছে তোমার বাবা, কাটা। তুমি কি কাটতে পারো? ওইদিকে না, আমি করবে। মা তুমি কি করছো? অন হয়েছে? হ্যাঁ হ্যাঁ হয়েছে। তো এখন হাতুড়ি দিয়ে মাছ কাটা হচ্ছে। এক্সপেরিয়েন্সটা কেমন হচ্ছে এখন আপাতত? দারুণ। আসলে বটিটা একটু হাড়, মানে ধার কম আছে। দেখি কি বানাচ্ছো? এই চচ্চড়ি। এটা কি যে কুচো? না, এটা কি কুচো চিংড়ি তো? কুচো চিংড়ি, হ্যাঁ। কুচো চিংড়ি, মূলা শাক, আচ্ছা। আলু দিয়ে চচ্চড়ি। বাহ, দারুণ তো। বাহ, একটু চেক করে দেখো। না, আমি করবো, একটু পরে করবো। দাঁড়া, আমি জাস্ট এই টিফিনটা খেলাম, অবশ্যই করবো, একটু পরে করে যাচ্ছি। দাঁড়াও, দারুণ গন্ধ বেরিয়েছে। খাবো কিন্তু, অবশ্যই খাবো। তাহলে ভাজতে পারবে ভালো না, ও থাক। থাক, ওই যে মাসিদের মতোই করতে। আচ্ছা, যে যার মতো করো তো। মুগলি তো কেউ খাবে না, মাসি। এইটুকুনি দেখি দেখি মাসি মাছটা দেখো একবার। এই দেখো, একদম ফ্রেশ মাছ বন্ধুরা, এখানকার লোকাল নদীর, সরি পুকুরের মাছ। এই মাছই কাটছে, আমরা এখন ওটা বেরোবো। কাটো তাহলে মাছ। হ্যাঁ, আর এদিকে আজকে মা আর মাসি রান্না করবে। ওটা লাগবে না, সর ওটা। তো গাইস, বাজে মোটামুটি 12:30। এই জাস্ট আমরা এখন বেরোলাম। চলো তাহলে। হ্যাঁ, শুটিং পারপাস। চলো 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 চলো। বড় উনুন দেখ বাবি, বুঝিস কত বড় উনুন। তো চলো, আমরা চলে আসলাম নদীর পাড়ে। আস্তে আস্তে, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, মায়ের হাত ধর, মায়ের হাত ধর, চল মায়ের হাত ধর। এইবারে ভিউটা খুব সুন্দর আপনারা পাবেন, কালকে ঠিকঠাক মতো দেখাতে পারিনি। পেট জ্বালা করে, পেট ব্যথা করে, গ্যাসে অম্বলে, সুগারে, কাশিতে খাবেন শিলাজিৎ। আর আছে 2-4 জন। দিন বৃষ্টি কি আর করবে বেচারা, অ্যাস্থেটিক চলে যাচ্ছে আমাদের। আমাকে দেখাও, আমাকে দেখাও। দেখি একটা একটা ছবি নিয়ে নি দাঁড়া। চলো, নৌকায় উঠবে না? ও চলো, আমরা যাবো এখন ওপারে, নেউখালি।
দুলদুলি যাবো? এটা এটা কোথায় যাবে? কোন দিক থেকে যেতে চাইছো? আমরা যেটা গেছিলাম ওই দেখ, কালকে অন্ধকারে বুঝতে পারিনি, ওই দেখো ওই ব্রিজটা। আমি তো ওটার কথাই তোকে বলেছিলাম। ওটা কালকে দেখাই যাচ্ছিল না। হ্যাঁ ওটাতেই যাবো। ওইটা কালকে দেখাই যাচ্ছিল না। আরে ঠিক আছে, কালকে তাহলে নেবুখালিতে হয়ে যাবো, চল। নেবুখালিতেই তো, নেবুখালি আমি তো জানি, আমার মনে আছে, কালকে তোকে ছবিটা দেখাবো। আছে, কিন্তু আমি বুঝতে পারছিলাম না যে এটা তো কালকে দেখাই যাচ্ছিল। দেখি 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 বাবু, বাবু সরো, ওইটা না, এইটা হবে। আসো আসো আসো, চলে চলে চলে, আসো বাবা। আস্তে 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 চলো, ওকে ধরে ধরে তোল। তুমি ধর, এ বাবাইয়া তুই ধরে তো তোলকে। হুম ছাতা ওদিকে দিয়ে দে, ছাতা বন্ধ করো তো, মাথায় খোঁচা মোচা মেরে। চলো বন্ধুরা, আমাদের এই বোট ছেড়ে দিয়েছে, নৌকা, আর আমরা ওই পারে যাব। চলো বন্ধুরা, চলে এসেছি আমরা নেবুখালি। ওইদিকে তো নাকি? হ্যাঁ এইদিকে এইদিকেই, চল দেখি। হ্যাঁ ওই দিক দিয়ে যাওয়া যায়, ওই দিক দিয়ে যাওয়া যায়। চলো। বাপরে, বাস স্ট্যান্ডে আসতে না আসতে সব চিৎকার চেঁচামেচি শুরু করে দিয়েছে। এদিকে আসুন, এদিকে আসুন, এদিকে আসুন। এই সেই পার্ক। হ্যাঁ এই ছাতা বন্ধ কর, মন ছাতা বন্ধ কর। এবার যদি দেখি কোনো সুবিধা অসুবিধা হচ্ছে বা কিছু টাকা না আসছে, না তোমার ওখান থেকে দেখা যায়, এই সব দেখার জন্য ঘুরে আসছে। হ্যাঁ ভাবি এটা নোংরা, ভাবি এটা বড়দের, এটা তোমাদের নয়। হ্যাঁ সে তো আমি অবশ্যই হোক, আমার তো দেখ ওই একমাত্র তোমাদের ভরসাতে আমি খুঁজি। আগের দিন আমাকে বাবু বলছিল এটা একটা পরিত্যক্ত পার্ক, তাই না? হ্যাঁ পরিত্যক্ত। চলো, এখানেও রিল বানাতে পারো বিন্দাস, এখানে কেউ বলার নেই, কিছু করার নেই, এখানে বিন্দাস রিল বানাতে পারো। ওরে জায়গা রে, সোজা ভাবি, সোজা চ, দাঁড়াও। হ্যাঁ রাস্তা দিয়ে আসলে ভালো হতো। এই সেই ব্রিজ, এই সেই ব্রিজ। কত বছর পরে আসলাম আমরা? 5 বছর, তারও বেশি। তারও বেশি। 5-6 বছর তো হবে। 5-6 বছর বিয়ের পর একদম এসেছিলাম। তারপরে এমনি এখানে থেকেও আমি সেকেন্ড টাইম আসলাম। এই যে সেই লাস্ট একবার মনে আছে এখানে আসবে করে, পাপাইদার শরীর খারাপ হলো, আসলো না। তারপরে তুমি আর পাপাইদা দীঘায় চলে। দেখুন বন্ধুরা, এখানে আমরা বিয়ের পর যখন এখানে এসেছিলাম, তখন আমরা লাস্ট 6-7 বছর পরে এসেছিলাম এখানে, তারপরে এই আসলাম। দারুণ লাগে জায়গাটা। এইটা কিন্তু ছিল না, এই জেটিটা ছিল না, এই জাস্ট এই ব্রিজটা হয়েছিল, জেটিটা ছিল না। এটা কি? হ্যাঁ এটা আমাদের বেঙ্গল পুলিশের। আমাকে এখানে একটা চলো আমি দেখো, তুমি সামনে দিয়ে সেই ব্রিজ। হ্যাঁ ঢাল আছে কিন্তু, সাবধান সাবধান সাবধান। হ্যাঁ চলো। তো বেসিক্যালি এই ব্রিজটা হচ্ছে মানে যত গাড়ি আছে সব গাড়িগুলো যাওয়ার জন্য এইভাবে ভেলা করে। চলো বানাই। দারুণ জায়গা লাগছে। তোমার কেমন লাগছে? হ্যাঁ কটা রিল হলো?
দুটো তিনটে হয়েছে বোধহয়। তোর কেমন লাগছে? এখানে বসে রিলি বানাতে থাকি। বিরাট জোর রোদ লাগছে। হ্যাঁ সত্যি তাই, রোদ্দুরটা প্রচুর। হ্যাঁ কি বলছো কি বলছো? কালকে বৃষ্টির জন্য কষ্ট পেয়েছি, আজকে রোদের জন্য কষ্ট পাচ্ছি। হ্যাঁ আর এটার অবস্থা দেখো কি করছে এখানে। আমার ছেলেরা পাগলা হয়ে গেছে এসে। ঠিক আছে বলো। দেখবে আমি তখন এখান থেকে এবার গাড়িগুলো ফিল হচ্ছে একটা এমটি একবারে মানে এখান থেকে চলে গেল গাড়িগুলো। এবার এই গাড়িগুলোই আবার বাইরে যে গাড়িগুলো ছিল সেই গাড়িগুলো আবার এটা করে এসে আবার এটাকে ফিল করছে। কি গো রিল ভিডিও পছন্দ হল মানে রিলে গানটা কি পছন্দ করলে? এই জন্য বলি সেভ করে রাখবো আগে থেকে। করেই রেখেছিলাম, বকবক করো না তো। হ্যাঁ সে তো দেখতেই পাচ্ছি আমি। ভাবি দুষ্টু করিস না ভাবি, এদিকে আয়। রোদের ভেতরে কন্টিনিউ ওটাকে কি করছে কে জানে। চলে চলে ব্যাস এটা হয়ে গেছে, এটা এখন চলে যাবে। এরপরে আমরা রিল বানাবো। এটার জন্য শোনা যাচ্ছিল না কিছু। চলো এটা হয়ে গেছে, এটা বেরিয়ে যাচ্ছে এখন। এবার রিল শুট হবে। চলো তো আমাদের ভিডিও কমপ্লিট। এই আমরা এখন বাড়ি ফিরছি। সবাই একটু জানাবে দেখে যে কেমন কি করলাম। হ্যাঁ চলো। এরা কি সুন্দর এখন নৌকা বানাচ্ছে, দেখেছো ভাবি? চলো নতুন নৌকা তৈরি হচ্ছে। এই আমরা এখন নদীর পাড় দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি বন্ধুরা বাড়ির উদ্দেশ্যে। আর ওরা আগে। হ্যাঁ নেবো নেবো। দারুণ জায়গা বন্ধুরা, ফাটাফাটি জায়গা, প্রচুর ঘোরার জায়গা আছে। আবার যখন আসবো এখানে তখন তোমাদের সাথে আরো শেয়ার করব। এইটাই কুক কুক করছিল জানিস। দেখো দেখো। হ্যাঁ দেখুন বন্ধুরা আমরা নৌকোটা মিস করলাম, তো নৌকো ওখান থেকে দিক দিয়ে আসছে। তো প্রাকৃতিক সৌন্দর্য এখানে দারুণ, মানে আমার এখান থেকে যেতে ইচ্ছা করে না, এত সুন্দর সুন্দর জায়গা এখানে বন্ধুরা কি বলবো। তো এখানে ওয়েট করছি। এই দিকটা আবার অন্য জায়গা, এই দিকটা তোমাদের অন্যবার যখন আসবো তখন ঘুরিয়ে দেখাবো। এই দিকটা সুন্দর আরও জায়গা, ওই দিকটা গেলে দারুণ দারুণ। বোট চলে যাচ্ছে। চলো আমাদের বোট চলে এসছে, এটা করে আমরা বেরিয়ে যাবো ভান্ডারখালি। তোর মার আমি দুটো জিনিস ডাকছে, পাশে দাদাটাকে ডাকছে ভান্ডারখালি যাবে নাকি জিজ্ঞাসা করবে, ছাতার খোঁচা দিও দাদা ও দাদা ভান্ডারখালি যাবে। মানে কি হয়েছে? বল আমরা সোজা যাচ্ছি। চলো আমরা চলে এসেছি। ও সর্বনাশ। চলো বন্ধুরা বাজে মোটামুটি 4:30। আমরা এখন এখান থেকে রওনা দিচ্ছি। আসতে চল টাটা বাই বাই। মন টাটা। যাবি ঘুরে আসি আসি তাহলে। হ্যাঁ ঠিক আছে। আমি এই বৃহস্পতিবার করে চলো কই গেল ছেলে? ওকে ছাড়ছিস কেন? এক জায়গায় থাকলে হয়। চলো চলো আসি তানিয়া। টাটা। এ মানে বুকটা আটকালি না ও নদীর সামনে গিয়ে আসতে হবে। চলো ও রেডি। বোন আসি টাটা, সাবধানে থাকবি। চলো পিপিকে টাটা করে। পিপি টাটা। আমাকে দেবে নৌকা ওঠার সময়। হ্যাঁ যা। হ্যাঁ হ্যাঁ তাড়াতাড়ি আসো। আচ্ছা
না না ছাড়েনি নৌকা ছাড়েনি এখনো। চলো চলো, এটা আবার উঁচু আছে, এখানটা পা দিও তো। আমাকে এটা দাও, এটা উঁচু আছে, তুমি বসো, এই মানে ওঠো আর কি। দাদা না ভাই, এখানটা কি হলো আবার? কি চলো তাহলে, ভালো লাগছে? একটু খারাপ লাগে। টাটা কর মাসিকে, হাত দেখা। চলো টাটা। কি কি নিয়েছে? আমাদের ছেড়ে দিয়েছে। চলো চলে এসছি আমরা। হ্যাঁ করে নেবো। ওই তো আমরা বাসে উঠে গেছি। আমরা এখন বাড়ি যাচ্ছি। তো বন্ধুরা বাজে 5:46, 5:52 আমাদের টাইমিং ট্রেন ছাড়ার। তো আমরা ট্রেনে উঠে পড়েছি, টাইমেই পৌঁছে গেছি। 5:46 বাজে, ছেড়ে দেবে একটু পরে। তো একটা ট্রেন ঢুকবে, তারপরে এই ট্রেনটা ছাড়বে আর কি। তো বন্ধুরা ফাইনালি আমরা দুর্গানগর নামলাম। কি হলো, বাড়িতে এসে ঝাঁপিয়ে গেছো? হাঁপালাম কেন সেটা একটু দেখাও। ঘেমে স্নান লাগেজ গুলো সব আমি বয়েছি। স্নান করে তো আসোনি। তো স্নান করার টাইম পেয়েছি, তো এখন করবো স্নান। লাগেজ একটা মানুষ ট্রেনে নেওয়া কি মুখের কথা? একদমই না। বন্ধুরা ফাইনালি বাড়ি এসে পৌঁছালাম, এখন বাজে 8:06। হাল পুরো খারাপ। হ্যাঁ আসেন। এমন কোথাও না, নতুন বিয়ে করে ঢুকছি। তাই তো।